নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা সত্যি একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে বারডোয়ান ইউনিভার্সিটির 5th সেমিস্টারদের রিভিউ রেজাল্ট, যেটা অনেক দিন থেকে বেরোনোর কথা ছিল কিন্তু এতদিন ধরেও বেরোচ্ছিল না, সেটা কিন্তু আজকে পাবলিশ হয়ে গেছে। ইউনিভার্সিটি যে কথাটা বলেছিল 18 তারিখের মধ্যে পাবলিশ করবে, এবং আমরাও আমার আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে 18 তারিখের মধ্যে পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক সেম মানে সেই কথা অনুযায়ী কিন্তু আজকে তোমাদের 18 তারিখের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আর আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স আছো, যারা আমার কথা শুনে বা আমার সাজেশনে রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে, বা যারা আরও যে স্টুডেন্ট আছো যারা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে এবং কোয়ালিফাইড করেছো, বিভিন্ন আমার চেনা জানা স্টুডেন্টসও আছে যারা কোয়ালিফাইড করেছে, তো সকল সেই স্টুডেন্টদের যারা কোয়ালিফাই করেছো সকলকে কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে, ইনফিনিটি টপিক্সের তরফ থেকে সকল স্টুডেন্টসদেরকেই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো আশা করি তোমরা তোমাদের যে এই রিভিউ রেজাল্টের মাধ্যমে যারা কোয়ালিফাই হয়ে গেছো, তারা বিভিন্ন ফর্ম ফিল আপ এবং বিভিন্ন এক্সামের জন্য অ্যাপিয়ার করতে পারবে, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে। বিভিন্ন জায়গায় এখনো অবধি হয়তো অ্যাডমিশন চলছে, বিভিন্ন যেরকম এলএলবি হতে পারে বা আরও কিছু জায়গা আছে যেগুলোতে এখনো অবধি হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হবে আর কি, যেগুলো অ্যাডমিশন একটু লেটে শুরু করা হয়, জানুয়ারি বা এই সেশন থেকে শুরু হয়, সেগুলো কিন্তু অনেক ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। সেই জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের তরফ থেকে। তো এরপর অনেকেই সমস্যায় পড়েছো, তাদেরকে নিয়েও একটু কথা আছে। যে অনেকেই আমাকে জানিয়েছিলেন রিভিউ রেজাল্ট বেরোনোর পর যে তাদের পোর্টালে কিন্তু মার্কসটা শো করছে না, তো সেটা একটা টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছিল। আমি ইউনিভার্সিটিতে জানিয়েছি, এবং টোটাল একটা কলম কিন্তু বাদ চলে গেছিল, যেটা আমি জানানোর পর টোটাল কলমটাকে রিপ্লেস করে সেটাকে চেঞ্জ করে নতুন একটা কলম অ্যাড করে দেওয়া হয়েছে সেখানে, এবং অনেকেরই সমস্যা সেখানে সলভ হয়ে গেছে। কিন্তু তারপরও যাদের সমস্যা এখনো অবধি সলভ হয়নি, এখনো অবধি অনেকে বলছো যে রেজাল্ট এখনো কিন্তু আমাদের আপডেট হয়নি, মার্কসটা শো করছে না তোমাদের পোর্টালে, তাদেরকে আমি বলবো তোমরা একবার ইউনিভার্সিটির কন্ট্রোলার সেকশনে গিয়ে রেজাল্ট সেকশনে গিয়ে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের পোর্টালে তোমাদের মার্কস বা তোমাদের রোলটা শো হচ্ছে না, যার কারণে তোমরা ফিউচারে সমস্যার সম্মুখীন হবে, বা তোমরা এক্সামের ফর্ম ফিল আপও করতে পারবে না, ব্যাকলগ যে এক্সাম। তো সেটার জন্য তোমরা একবার বারডোয়ান ইউনিভার্সিটির রাজবাটি ক্যাম্পাসে গিয়ে কন্ট্রোলার ডিপার্টমেন্টে, আদারওয়াইজ রেজাল্ট সেকশনে তোমরা একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তো এই গেল তোমাদের যাদের আর কি সমস্যা হচ্ছিল রোল না আপডেট হবার কারণে বা রোল না শো হবার কারণে যাদের সমস্যা হচ্ছিল, সেই সমস্যার একটা সমাধান এটাই। এরপর যেটা আমি বলতে চলেছি, যে তোমাদের মধ্যে অনেকে আছো যারা ব্যাকলগ এক্সাম দিতে চলেছো, যাদের ক্লিয়ার হয়নি, কোনো ব্যাপার না, ক্লিয়ার হয়নি, অনেকেরই এরকম হয়ে থাকে। কোনো সমস্যার কারণে তোমরা হয়তো পড়েছিলে, যার কারণে তোমাদের ব্যাক এসে গেছিলো, এসএনসি এসেছিল, অনেক সমস্যা অনেকের হতেই পারে, বা ঠিকঠাকভাবে গাইড পাওনি বলে অনেকে হয়তো ব্যাক এসে গেছে। যাই হোক, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, চিন্তা করো না। তোমাদের ব্যাকলগ এক্সামের যে ফর্ম ফিল আপ চলছে সেটা তোমরা ফিল আপ করে দাও, যেহেতু তো রিভিউ রেজাল্ট বেরিয়েই গেছে, সেহেতু ফর্ম ফিল আপটাও হয়ে যাবে। যদি কারো রিভিউ রেজাল্টের কারণে আটকে গিয়েছিল বা ডেট চলে গেছে, তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারা ফিউচারে যখন পোর্টাল রিওপেন হবে তখন আরেকবার করে দেবে, চিন্তার কিছু নেই। ইউনিভার্সিটির তরফ থেকে সমস্ত ব্যবস্থাই কিন্তু করা হবে, আমিও জানাবো। আশা করি তোমাদের জন্য, তোমাদের সপক্ষেই একটা ডিসিশন নেওয়া হবে। আর অনেকের প্রশ্ন ছিল যে তোমাদের 5th সেমিস্টারের এক্সাম কখন হতে পারে, ব্যাকলগ বলো বা তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যারা রেগুলার ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে যে 5th সেমিস্টারের পরীক্ষা কখন হতে পারে। তো এই রিলেটেড আমার যা মনে হয়, বা এক্সাম ডিপার্টমেন্ট থেকেও যে আপডেট আসছে, সে অনুযায়ী তোমাদের কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকের শেষ করে বা তোমার সেকেন্ড উইকের শুরু করে প্রবাবলি একটা ডেট ধরে নাও 6 থেকে 8-এর মধ্যে তোমাদের এক্সাম কিন্তু হতে পারে, এরকম একটা প্রবাবল ডেট ধরতে পারো। মাঝে একটা সরস্বতী পুজোর একটা ডেট আছে, হলিডে আছে, সে কারণে হলিডেটার আগেই মানে সরস্বতী পুজোর আগেই হয়তো হয়ে যাওয়ার চান্স রয়েছে। তার কারণ সরস্বতী পুজো যদি একবার হয়ে যায়, সেক্ষেত্রে মিনিমাম 2-3 দিন বা 2 দিনই ধরো কলেজে কিন্তু মানে একটা ছুটি রাখতেই হবে, যেহেতু বিভিন্ন কলেজে প্রতিমা থাকে
1-2 দিন থাকে, সেই কারণে কিন্তু কলেজে সেই সময়টাই পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে উঠবে না। তো সে কারণে আমার মনে হয় একটা ফার্স্ট উইকের লাস্ট দিক করে বা সেকেন্ড উইকের ফার্স্ট দিক করে তোমাদের এক্সামটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 6 থেকে 8-এর মধ্যে একটা ডেট হয়তো তোমাদের পড়তেই পারে। জেনারেলদের ক্ষেত্রে একটু মানে পরে শুরু হয়, জানোই তোমরা, অনার্সদের প্রথমে হয়, তারপর জেনারেলদের হয়। তো 31 তারিখে তো হওয়ার সম্ভাবনা খুবই কম, হয়নি বললেই চলে, কারণ কোনোবারই ইউনিভার্সিটির তরফ থেকে যে টেন্টেটিভ ডেট দেওয়া হয় সেই ডেটে কোনোবারই কিন্তু পরীক্ষা হয় না। তো সেহেতু আমার মনে হয় স্পেশালি 31 তারিখে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের পেছালে যেটা বললাম 6 থেকে 8-এর মধ্যে একটা ডেট কিন্তু তোমাদের আসতে পারে, চান্স রয়েছে। আশা করি সমস্ত ব্যাপারটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যাদের রিভিউ ক্যান্ডিডেটদের যদি আর কোনো প্রকার সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আর 5th সেমিস্টার এক্সাম রিলেটেড তো তোমাদের আপডেট দিলামই, আগেও আপডেট পেয়েছো, আগেও সেরকম ফল পেয়েছো। একটা এক্সামের ডেট পেছায় প্রতিবারই, সেরকম পেছায়, এবারেও পেছাবে, টেন্টেটিভ ডেটে হয়ে ওঠে না। তার একটা কারণ রয়েছে, সেই কারণটাও একটু ডিসকাস করে দেওয়া যায়। কারণ হচ্ছে তোমাদের দেখো, আজকে তোমাদের 20 তারিখের কাছাকাছি একটা ডেট চলে গেল, সামনের 31 তারিখ থেকে যদি পরীক্ষা হওয়ারই ছিল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এতদিন এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যেত। সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার থাকে, সিটিং ম্যাট্রিক্স আসার ব্যাপার থাকে, সাথে তোমাদের একটা ডিসকাস আর একটা হয় আর কি কলেজের সাথে ইউনিভার্সিটির, সেটার একটা ব্যাপার থাকে, সাথে একটা পোর্টাল রিওপেন হওয়ার ব্যাপার থাকে। তো সমস্ত দিকগুলোই কিন্তু এখনো পেন্ডিং পড়ে রয়েছে। তো মূলত এই সমস্ত কারণগুলোর জন্যই কিন্তু এক্সাম পিছোতে পারে। তো এই ছিল তোমাদের আজকের সমস্ত প্রশ্নর উত্তর। বিভিন্ন জন প্রশ্ন করছিলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।